আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। হেয়ার ট্রান্সপ্লান্টেশন আমরা যখন করি তখন আমরা প্ল্যান করি আমাদের এই হেয়ারটা কত বছর থাকবে অথবা কতদিন পর্যন্ত স্টে করবে। তো সেটা নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি কিছু কথা শেয়ার করব। বেসিক্যালি সবার কোশ্চেন থাকে যে ট্রান্সপ্লান্ট করা চুল কত বছর থাকবে সেটা নিয়ে। তো সেই সেম কোশ্চেনটা আমারও ছিল, এখনও আছে। হেয়ার ট্রান্সপ্লান্টেশনের চুল কি আমার আজীবন থাকবে কিনা। তো ট্রান্সপ্লান্ট করা চুল আসলে কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কত বছর থাকবে। তো সেই ফ্যাক্টরসগুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুব উপকার হবে যারা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছেন অথবা সামনে করবেন। হেয়ার ট্রান্সপ্লান্টেশন করা চুল ফার্স্ট যেটা ফ্যাক্টর কাজ করে সেটা হচ্ছে আপনি কোথায় হেয়ার ট্রান্সপ্লান্টেশন করবেন। দ্যাট মিন্স কোন ডক্টর থেকে আপনি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তার যে এক্সপিরিয়েন্স, তার যে ভালো ট্রান্সপ্লান্ট করার যে একটা ক্যাপাবিলিটি, সেটার উপরেও হেয়ার ট্রান্সপ্লান্ট করার চুল ডিপেন্ড করে কত বছর থাকবে। তো অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার আগে আমরা ভালো কোনো একটা সার্জন থেকেই হেয়ার ট্রান্সপ্লান্টেশন করব। তাহলে আমরা প্রথম ক্রাইটেরিয়া মিট করতে পারবো যে একটা ভালো জায়গা থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, দ্যাট মিনস আমি ভালো একটা রেজাল্ট পাবো এবং লং টাইম স্টে করবে। এরপর যে ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পর আমি কিভাবে এটার কেয়ার নিচ্ছি। দেখেন, আপনি ভালো একটা সার্জন থেকে শুধু হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলেই আপনার রেজাল্ট যে লং টাইম স্টে করবে এমন না। এরপর হচ্ছে আপনার পোস্ট অপারেটিভ যে কেয়ারগুলো আছে, দ্যাট মিনস আপনার হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পর যে কেয়ারগুলো আছে সেগুলো আপনি কীভাবে নিচ্ছেন সেটা একটা মেজর পয়েন্ট। আপনি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পর ডক্টর আপনাকে কিছু কেয়ারের জন্য বলে দেয় কী কী করতে হবে। আপনি যদি সেগুলো ঠিকমতো না করেন তাহলে শুধুমাত্র ডক্টর থেকে, ভালো ডক্টর থেকে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলেই আপনার হেয়ার লং টাইম স্টে করবে না। তো হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পর আপনাকে প্রপার ওয়েতে কেয়ার নিতে হবে, প্রপার মেডিসিনস নিতে হবে, আপনার ভালো একটা হেলদি লাইফ লিড করতে হবে অবশ্যই। তো এই জন্য হচ্ছে কেয়ারটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর যে মেডিসিনসগুলো নেই যতদিন পর্যন্ত নেওয়ার জন্য বলে, যেভাবে নেওয়ার জন্য বলে, সেগুলো আমাদেরকে মেনটেন করে চলতে হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমরা যে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করি আমাদের যে ডোনার এরিয়াটা এটা হয়ে থাকে ম্যাক্সিমাম ব্যাক সাইডে। এটা ব্যাক সাইড থেকে একটা কারণ আছে। ধরুন যদি আপনার এখানে অনেক হেয়ার আছে, আপনি সামনে ক্রাউনের আপনার ফ্রন্ট লাইনে করতে চাচ্ছেন, তারপরও দেখবেন ডক্টর আপনার ব্যাক সাইড থেকেই হেয়ার নেয়। এটার একটা কারণ হচ্ছে ব্যাক সাইডটাতে ডিএসটিটা খুব কম অ্যাটাক করে। দ্যাট মিনস হচ্ছে ডিএসটি, ডাইহাইড্রোটেস্টোস্টেরন হরমোনটা ওখানে খুব কম আপনার ব্লক করে ফলিকলগুলোকে। এই জন্য হচ্ছে আমরা সবসময় ডক্টর যেটা করে থাকে আমরা সবসময় সেটাই ফলো করে থাকি, যে ব্যাক সাইড থেকে যে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার জন্য ফলিকল নেই, ওটা আমাদের জন্য খুব উপকার হয়। তো আপনি যদি ডক্টর বলে ব্যাক সাইড থেকে নেওয়ার জন্য, আপনি ফ্রন্ট এই এরিয়া থেকে নিয়ে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করে ফেললেন, এটা কিন্তু আপনার জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে ফিউচারে। তো অবশ্যই চেষ্টা করবেন ব্যাক সাইড থেকে হেয়ার নিয়ে আপনার ট্রান্সপ্লান্টেশন করার জন্য। ইভেন অনেকে আপনার দাড়ি থেকেও নেয়। তো দাড়ি যদি আপনার ভালো পজিশনে থাকে সেটা আপনি নিতে পারবেন। আর আরও যেটা ইস্যুস আছে সেটা হচ্ছে আপনার হরমোনাল একটা ইস্যুস আছে। আপনার হরমোনাল যে ইমব্যালেন্সগুলো হয়, দেখা যায় হরমোনাল ইমব্যালেন্সের জন্য আমাদের অনেকেই হেয়ার ফল হয়। তো দেখা যায় যে আপনার হরমোনটা একটা চেঞ্জ আসার ফলে হেয়ার ফলটা বাড়ে। দেখা যায় আপনার 8-10 বছর পর্যন্ত ভালো চুল আসে, ভালো জায়গা থেকে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার ফলে ভালো কেয়ার নিচ্ছেন আপনি, সব মিলে আপনি দেখা যায় 10-12 বছর পর থেকে আপনার হেয়ারটা পড়তে শুরু হয় অনেকের। এটা হচ্ছে হরমোনাল প্রবলেমের জন্য অনেকের হয়ে থাকে। তো এটার জন্য আপনি ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে পারেন যে আমার হরমোনাল কোনো ইমব্যালেন্স আছে কিনা অথবা কোনো প্রবলেম আছে কিনা। এরপর যেটা হয়ে থাকে সেটা হচ্ছে, অনেক সময় ডক্টর বলেই থাকে আপনি 1-2টা সেশন নেওয়ার পরে আপনার একটা ভালো হেয়ার পেয়েছেন, যখন মনে হবে আপনার আর একটা সেশন আপনি করে নেবেন। মাঝে মধ্যে আমাদের পিআরপি করাটা ভালো, কারণ হচ্ছে পিআরপি করলে আমাদের হেয়ারগুলো অনেক বেশি থিক হয়, স্ট্রং হয় অ্যান্ড হেলদি হেয়ার হয়। হেয়ার পিআরপি করলে যে আপনার নতুন চুল ওঠে এমন কিছু না, পিআরপি করলে আপনার চুলের কোয়ালিটিটা ইমপ্রুভ করে। মাঝে মধ্যে আমাদেরকে যেটা করা উচিত সেটা হচ্ছে মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেলস খাওয়া উচিত। সেটা হচ্ছে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পরে মোটামুটি অনেকটা টাইম খেতে হয়। তো মাল্টিভিটামিন আর মাল্টিমিনারেলস খেলে যেটা হয়, আপনার যে মাল্টিমিনারেলসের ডেফিসিয়েন্সির জন্য আবার হেয়ার ফল হতে পারে সেটা আপনার ব্লক হয়। দ্যাট মিনস হচ্ছে মাল্টিমিনারেলসের ডেফিসিয়েন্সিটা বুস্ট হয়। আর আরেকটা ইস্যু যেটা হয়, আপনি যদি মোটামুটি ভালো মতো কেয়ার নেন, দেখা যায় আপনার এই চুলটা 15 বছর পর্যন্ত থাকে। এমনকি এটা যদি আপনার খুব ভালো কেয়ার হয়, ভালো রেজাল্ট হয়, আর হচ্ছে মাঝে মাঝে যদি আপনি হেয়ারের পিছনে সময় দেন, ডক্টর দেখান, তাহলে এই হেয়ারটা লং টাইম পর্যন্ত স্টে করতে পারে।
এমনকি আপনার যদি কোনো টাইপের কোনো ডিএসটি অ্যাটাক না থাকে, কোনো হরমোনাল প্রবলেম না হয় ফিউচারে, তাহলে এই হেয়ারটা আপনার লাইফ টাইমও থাকার পসিবিলিটিস আছে। আমি অনেকেই কমেন্ট করবেন যে ভাই আপনি কীভাবে জানেন? আমি আসলে কিছু স্টাডি করে আপনাদেরকে ইনফরমেশন দেই, দ্যাটস ওয়াই আপনাদেরকে আমার বলা। তো হেয়ার ট্রান্সপ্লান্টেশন করে আমি জাস্ট হেয়ার ট্রান্সপ্লান্টেশন করছি, নতুন চুল আসছে, আমি এটা করে ছেড়ে দিলাম, আমার চুল আজীবন থাকবে, এই বিশ্বাসটা আমরা না রেখে অবশ্যই ট্রান্সপ্লান্ট করা হেয়ারের পিছনে আমাদের একটু টাইম দেওয়া উচিত, একটু কেয়ার নেওয়া উচিত যেন এটা লং টাইম স্টে করে। আর হেয়ার ট্রান্সপ্লান্টেশন করা চুল আমাদের আসলে অনেকে বলে থাকে এটা ধরলেই পড়ে যাবে কিনা। আজকে যেমন আমার অফিসে একজন বলতেছিল যে আপনার এই চুলে হাত দিলে কি পড়ে যাবে কিনা, অথবা টানলে পড়ে যাবে কিনা, অথবা শ্যাম্পু করলে আপনার চুল পড়ে কিনা। না, এমন আসলে কোনো কিছু হয় না। যারা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করবেন সামনে, তাদের জন্য এই মেসেজটা। হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পর আপনি যদি প্রপার কেয়ার নেন, ঠিকমতো সব কিছু মেনটেন করেন, ভালো একটা হেলদি লাইফ লিড করেন, শ্যাম্পু করলেই যে আপনার চুল পড়ে যাবে তেমন না। বাট শ্যাম্পু আমি সবসময় বলে থাকি, নর্মাল যে শ্যাম্পুগুলো আছে ভালো ব্র্যান্ডের একটা শ্যাম্পু নিয়ে আপনি সপ্তাহে অথবা 2 দিন পর পর শ্যাম্পুটা করতে পারবেন। আর যাদের খুশকি প্রবলেম আছে তারা আপনি রেগুলার বেবি শ্যাম্পুগুলো ইউজ করতে পারেন, ভালো ব্র্যান্ডের কোনো একটা। আর হচ্ছে মাঝে মাঝে চেষ্টা করবেন নিউট্রিয়েন্টস কন্টেন্ট ফুড খাওয়ার জন্য, তাহলে আপনার হেয়ারটা ভালো নিউট্রিশনস পায়, হেয়ার হেলদি হেয়ার থাকে, হেয়ারটা পড়ে না। তো অবশ্যই আমাদের একটা ধারণা আছে যে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলে এই চুল কিছুদিন পরে আবার পড়ে যাবে। ইভেন কেউ কেউ কমেন্টে করেছিল যে তার পরিচিত কিছু পার্সনসের 2 বছর পরেই হেয়ার ট্রান্সপ্লান্টেশন করা চুল পড়ে গিয়েছে। বেসিক্যালি আপনি যদি ঠিকঠাক মতো কেয়ার না নেন, ভালো ডক্টর থেকে করার পরেও আপনার চুল পড়ে যেতে পারে যদি আপনি কেয়ার না নেন। আর ইনিশিয়ালি যেটা করবেন, হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পর আপনি চেষ্টা করবেন আপনার হেয়ার ফলিকলগুলো যেন কোনোভাবে নষ্ট না হয়। এটার জন্য যেটা করবেন, আপনার হেয়ার ফলিকলগুলো যেন না ঘামে সেটা চেষ্টা করবেন, ধুলাবালি ডাস্ট জেনারেট যেন না হয় সেটা চেষ্টা করবেন। ডক্টরস অনেকগুলো গাইডলাইন দিয়ে থাকে, সেগুলো মেনটেন করবেন। আমি শুরু থেকেই আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নি আপনার সঙ্গে শেয়ার করে আসছি, চাইলে আমার শুরুর দিকের ভিডিও আপনারা দেখতে পারেন। আমি সব কিছুই মোটামুটি এখন পর্যন্ত মেনটেন করার চেষ্টা করেছি। এমনকি অনেকেই কমেন্ট করে বলেছেন আমার রেজাল্ট খুব একটা ভালো আসে নাই, বাট আমি আপনাদেরকে কমেন্টে বলার চেষ্টা করি, আমি ভিডিওতে আপনাদেরকে বলি। দেখেন, হেয়ার ট্রান্সপ্লান্টেশন আমার যে এরিয়া ছিল সেটা যদি আমি 4000 থেকে 4500 গ্রাফট করতাম, তাহলে হচ্ছে আপনাদের কাছে মনে হতো অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আর আমি করেছি 2500 গ্রাফট, আর আমার এরিয়াটা ছিল অনেক বড়। আমি 2500 গ্রাফট করেছিলাম, একবার আমি সাহস পাচ্ছিলাম না, এই জন্যই। তো হেয়ার ট্রান্সপ্লান্টেশন করা চুলের প্রপার কেয়ার নিলে লং টাইম স্টে করবে। আমি আশা করি আপনারাও একটা ভালো কেয়ার করবেন, যেন, কারণ হচ্ছে অনেক টাকা খরচ করে আপনি ট্রান্সপ্লান্টেশন করতেছেন একটা ভালো রেজাল্টের আশায়। তো এটাই হচ্ছে কথা। হেয়ার ট্রান্সপ্লান্টেশন করা চুল আলহামদুলিল্লাহ ভালো থাকবে অনেকদিন আমরা কেয়ার নেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখবেন। নেক্সট কোন ভিডিওটা দিলে আপনাদের উপকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবসময় আমি আপনাদের মতামতের ভিত্তিতেই ভিডিও দিয়ে থাকি। আমি চেষ্টা করবো সবসময় আপনাদের পাশে থাকার জন্য। কমেন্ট করে জানাবেন কোনো ইনফরমেশন জানার থাকলে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।